এজন্য কোরবানির আগে সর্বপ্রথম যে বিষয়টি খুব জরুরি সেটা হলো আমাদের উদ্দেশ্যগুলোকে একটু ঝালাই করে নেওয়া, আমাদের উদ্দেশ্যগুলোকে একটু রিচেক করে নেওয়া। আমরা কেন কোরবানি করব, আমাদের কোরবানির উদ্দেশ্যটা কি? যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য হয় আর সে উদ্দেশ্যে আমি কোরবানি করি, গোশত আমার মুখ্য না, তাহলে সেক্ষেত্রে একটা গরু আমি যে দামে কিনেছি বাজার দর তার চাইতে আরো অনেক কম, তাহলে আমার আফসোস হওয়ার কথা না। কারণ আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার সময় গোশত কয় কেজি হয়েছে সেই হিসাবে দিবেন, নাকি আমি কি পরিমাণ টাকা আল্লাহর রাহে খরচ করলাম সেই পরিমাণ দিবেন? আমার খরচ করা টাকা আল্লাহর উদ্দেশ্যে যদি এটা নিয়োগ করে থাকি, তাহলে 1 লক্ষ টাকার গরু আপনি কোরবানি দিচ্ছেন, নিয়ত যদি সহি হয়, বিশুদ্ধ হয়, দুনিয়াবি কোনো ধান্দা যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলা সওয়াব কি 1 লক্ষ টাকার দিবেন, নাকি ওই গরুটার দাম বাজারে 80,000, আপনি কিনছেন 1 লাখ, তাহলে আল্লাহ বলবেন না তুমি কেন বেশি দিয়ে কিনছো, ওইটার দায়িত্ব তোমার, আমি 80,000 সওয়াব দেব, এমন হবে? কিন্তু তারপরেও আমরা কোরবানির পশু কেনার পর দেখা যায় ওইটা নিয়ে আমাদের অনেকের হেজিটেশন থাকে, আফসোস থাকে। হ্যাঁ, সন্দেহাতীত ভাবে আপনি মার্কেটে যে গরুর বাজারে যে মূলামূলি করে উপযুক্ত ন্যায্য মূল্যে আপনি কিনবেন, অতিরিক্ত দাম কোন যৌক্তিক কারণ ছাড়া আপনি কসাইকে বা গরু বিক্রেতাকে কেন দিবেন? সেটা দেওয়ার কোনো যুক্তি নাই। আপনি অবশ্যই মূলামূলি করে ন্যায্য মূল্যে কেনার চেষ্টা করবেন, কিন্তু কেনার পর এর দাম কত হইলো না হইলো, গোশত কয় কেজি হলো, পার কেজি কত পড়লো, তাতে লস হলো না লাভ হলো, এগুলা সবগুলো প্রমাণ করে যে কোরবানির উদ্দেশ্যে ভেজাল আছে।